এসএসসি 2027 2 মাস তোমাদের পরীক্ষা পেছানোর সম্ভাবনা। কারণ হচ্ছে কি, দেখো প্রত্যেক বছর পরীক্ষা হয়, দেখা গেল এপ্রিল বা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়, জানুয়ারিতে অনেক সময় হয় না। তো এখন গত বছর হয়েছে এপ্রিলে পরীক্ষা, এপ্রিলের 21 তারিখ থেকে পরীক্ষা দিয়েছে 26 সালের। বাট তোমরা দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, কিন্তু তোমাদের এপ্রিলে হবে না, এটা কনফার্ম। বাট জানুয়ারিতে বলছিল নিয়ে নেওয়ার জন্য তোমাদের পরীক্ষা, কিন্তু জানুয়ারিতে পরীক্ষাটা হবে না। কারণ কি, দেখো পরীক্ষার 2 মাস পেছানোর কারণ হচ্ছে রমজান মাস আছে, কারণ তারপরে হচ্ছে ঈদ। তো রমজান যদি জানুয়ারির 10 থেকে 7 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হয়, তাহলে অবশ্যই ফেব্রুয়ারি মাস প্রায় অর্ধেকটা চলে যাবে। কারণ অনেকের প্র্যাকটিক্যাল পরীক্ষা তো আর লাগা হয় না, কয়েকদিন বন্ধ দেওয়ার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো একটু ফাঁকে ফাঁকে নেই। সো ঘুরে ফিরিয়ে গিয়ে দেখা যাইতেছে যে 27-এর পরীক্ষাটা গিয়ে পড়তেছে হচ্ছে রমজান মাসে। তো রমজান মাসে তো পরীক্ষা এটা কোনোভাবে সম্ভব না, কারণ ওই সময় তো বন্ধ থাকে, সরকারি বন্ধ। তাহলে কি, তাইলে তোমরা নিশ্চিত যে, যদিও এখনও শিক্ষা মন্ত্রণালয় থেকে, তবে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এটা নিশ্চিত থাকো যে এই কিছু বিবেচনা করে তোমরা আরও 1.5-2 মাস পাইতেছো। তোমাদের মার্চের 14 তারিখে একটা সম্ভাবনা তারিখ আছে, কারণ মার্চের মধ্যবর্তী সময় দিবে, কারণ ওইটা রোজা ঈদের পরে এবং কুরবানি ঈদের মধ্যে সময়টার মধ্যে তোমাদের পরীক্ষাটা নিয়ে নিবে, এবং কুরবানি ঈদের কিছুদিন আগ মুহূর্তে অথবা কয়েকদিন পরে তোমার রেজাল্ট দিয়ে দিবে। সো ওই অনুযায়ী তোমরা পড়াশোনা করো, এখন থেকে পড়াশোনা করো। জীবনে সফল হতে হলে অবশ্যই পড়াশোনা করতে হবে। বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, মানে তোমার সাথে যারা খারাপ ব্যবহার করছে, তোমার সাথে যারা তোমার প্রতিশোধ নেওয়ার একটা হাতিয়ার হচ্ছে পড়াশোনা করো, সফল হও। যারা তোমাকে ঘৃণা করতো তারা তোমাকে ভালোবাসতে শিখবে। জাস্ট সবাই, তোমাদের সবার জন্য দোয়া রইল, এবং প্রত্যেকটা বিষয়ের সাজেশন এই চ্যানেলে আপলোড দেওয়া হবে, গুরুত্বপূর্ণ সাজেশনগুলো। জাস্ট তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো। দেখো এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, এই তোমাদের যত সাজেশন আছে, বাংলা, ইংরেজি, গণিত, তারপরে হচ্ছে বিজ্ঞান বিষয়ের, ব্যবসা শিক্ষার, তারপরে হচ্ছে তোমাদের ধর্ম, আইসিটি। একটা বইয়ের মধ্যে যদি ধরো 15টা ধরো অধ্যায় থাকে, তাহলে 15টা অধ্যায় তো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। ধরো ওইখান থেকে 8 থেকে 10টা অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা বইয়ের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলোতে প্রত্যেক বছর বারবার প্রশ্ন আসে। তাহলে তোমরা তো নতুন, তোমরা বুঝবা কীভাবে যে কোনগুলো গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা বিগত বছর থেকে পড়ে আসতেছি কোন অধ্যায়গুলো, কোন পার্টগুলো, গণিতের কোন স্ট্রাকচারগুলো, কোন রুলসগুলো বেশি গুরুত্বপূর্ণ, আমরা এগুলো আইডেন্টিফাই করে এই চ্যানেলে আপলোড দিয়ে দিব। তোমরা জাস্ট সাজেশনগুলো দাগায় পড়তে শুরু করে দেবে, পড়া শুরু করে দেবে।